হে নবী, আপনি মোমেন পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন সকলেই তাদের চোখ ভিন নারী হারাম জিনিস থেকে নিচে নামিয়ে রাখে, চোখ যেন নামায়। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। যেই কোনো রকমের গুনাহ, নারীর সাথে হোক, ভিন ছেলের সাথে হোক, নিজের হাত দিয়ে হোক, যে কোনোভাবে সে যেন তার লজ্জাস্থানকে গুনাহ থেকে, হারাম থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ইমানদার মোমেন, তুমি আমার, তুমি না বলে আমারে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসো। তো আমরা দুইজনে মিলে বললাম, আমি আল্লাহ নাজিল করছি আর আমার বন্ধুকে বলছি আপনি বলেন। তাহলে আমি আল্লাহ এবং আমার রসুল, আমরা দুইজনে মিলে ইমানদার তোমাদেরকে বললাম, চোখ নামাও, লজ্জাস্থান হেফাজত। নারী দেখো না, ছবি দেখো না, নাটক দেখো না, সিনেমা দেখো না, নর্তকী দেখো না, হারাম দৃশ্য দেখো না। এই চোখ হেফাজত করো, চোখ হেফাজত, চোখ হেফাজত। সমস্ত গুনাহ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নারীর যত গুনাহ, সবকিছুর উদ্বোধন, সূত্রপাত, শুরু, প্রারম্ভিক চোখ। চোখে দেখার পরেই কুমন্ত্রণা দেয় অন্তরে, কুমন্ত্রণা আসলে কুচিন্তা আসে, কুচিন্তা আসলে কুপ্রবৃত্তি, শাহওয়াত জেগে ওঠে। শাহওয়াত, কুপ্রবৃত্তি যখন জেগে ওঠে, তখন সে নাজায়েজ, হারাম, জিনা, ব্যভিচারের ইচ্ছা পোষণ করে। আর সেই ইচ্ছাটাকে যখন প্রবল হয়, তখন সেটাকে দৃঢ় আকাঙ্ক্ষা যে আমি এই গুনাহ করবই করব। শেষ পর্যন্ত কেউ যদি তারে ফিরাইয়া না রাখে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, তাহলে সে একদিন না একদিন এই নজর থেকে ধীরে 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 জিনা, ব্যভিচার, হারামের মধ্যে লিপ্ত হয়েছে।